আসসালামু আলাইকুম ভাই। এই যে এইখানে দেখেন, এইটা একটা ব্রাউজারে এই আপনার লেখাটা আমি এরকম করে ফেলছি, যেটা হোয়াটসঅ্যাপে পাঠাইলেন। তো অ্যান্ড্রয়েডে এইভাবে দেখা যাবে। এখানে একটা জিনিস ঠিক করে দেব যে সূরার নামটা যেন এই মাঝের দিকে চলে আসে, সেটা আমি করে দেব। এখন আপনি চ্যাট জিপিটিতে এইটাকে কিভাবে করবেন, আমি সেই বিষয়টা আপনাকে একটু দেখাই দেব। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো দেখেন এখানে সূরা আল ফাতিহা, কিন্তু আপনার ইসে কি বলে, আপনি যে পিডিএফটা পাঠাইছেন সেই পিডিএফে দেখেন এইখানে কিন্তু ভুল আছে। এই যে সূরা বানানটা ভুল আছে, দেখছেন? তারপর টুকটাক এই যে সূরার পর নাজিল হয়েছে, এই যে বানানটা ভুল আছে। কিন্তু আপনি এইখানে দেখেন, এইখানে কিন্তু এই ভুলগুলা নাই। এই দেখেন সূরা সূরা হয়ে গেছে। তারপরে যে বানানটা ভুল দেখাইছি সেইগুলাও ঠিক হয়ে গেছে। তবে এইখানে আরেকটু সে কাজ করতেছে, সেরকম যেমন সবর, এইটাকে ধৈর্য হিসাবে সে চেঞ্জ করছে। তারপরে সলাত, তো এটাকে সালাত হিসেবে সে চেঞ্জ করছে। যাই হোক, এইটা টুকটাক কিছু আহ, সে করলে ওইটা বুঝেই করবে, সেটা ভুল হবে না আশা করা যাচ্ছে আর কি। আর এইখানে যে এই যে ইবনুল কাসিরের এইটুকু আসবে, অন্য একটা কালার আসবে, এটাও আমি বলে দেব, এটাও ঠিক করে দেব। আমি আপনাকে মূল বিষয়টাকে বুঝাই নেই, তারপর প্রম্পট গুলা কিভাবে করতে হবে চ্যাট জিপিটিতে সেটা বলে দিচ্ছি। আমরা এখন চ্যাট জিপিটিতে যাচ্ছি। এইখানে সর্বপ্রথম যেটা করবেন, সর্বপ্রথম আপনাকে করতে হবে, এই যে দেখেন এই বাম পাশে নিউ প্রজেক্ট নেওয়া যায়, এইখানে প্রজেক্টে ক্লিক করে এইখানে একটা প্রজেক্টের নাম দিয়ে নেবেন। ধরেন আপনি দিলেন এক নজরে আল কোরআন। হ্যাঁ, তা আমি দিছি যেমন এই যে প্রজেক্টের নাম মেকিং অফ এক নজরে আল কোরআন। এরকম একটা প্রজেক্ট আগে শুরু করবেন। শুরু করে আপনাকে যে প্রম্পট দেব সেই প্রম্পটগুলা আপনি দিবেন ফার্স্টে। হ্যাঁ, আমি এটা বিস্তারিত আপনারা বলে দিতেছি। সেটা হচ্ছে যে এটা আমি ইমেজটা আগে ডিসপ্লে তারে করায়া তারপরে দিছি। আপনার এত কিছু করতে হবে না, আপনি জাস্ট যেই প্রম্পটটা দেব ওই প্রম্পটটা দিয়ে তারপরে এন্টার দিবেন। এন্টার দিলে সে মানে এই যে এইখানে চ্যাট জিপিটিতে এই যে এরকম আস্ক এনিথিং এইখানে লিখবেন। এইখানে যা লিখবেন লিখে তারপরে এই যে এইখানে ক্লিক করতে হবে, এই যে তীর চিহ্নটায় ক্লিক করলে সে ওই অনুযায়ী কাজ করবে। এটাকে প্রম্পট বলা হয়। তো এই প্রম্পটটা দিবেন, দেওয়ার পর আমি প্রথমে যে প্রম্পটগুলো দিতে বলবো ওই প্রম্পটগুলো দিবেন। দেওয়ার পর এরপরে আপনি একটু একটু করে লেখা ওকে দিবেন, খুব বেশি দিবেন না, বুঝতে পারছেন? তাইলে আউলায় ফেলবে। এই যে দেখেন আমি আপনার এই যে হোয়াটসঅ্যাপে দেখাইতেছি, এই যে দেখেন একটা পোর্শন, এই যে কতটুকু দিছি দেখছেন? এরকম যেটুকু দিলেন আপনি ওইটুকু খেয়াল রাখবেন যে কোনটুকু আপনি দিচ্ছেন। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে আবার পরের টুকু জাস্ট এই যে দেখেন আমি প্রম্পট দেওয়ার পরে এখন সে কি করতেছে, এই যে 7 পর্যন্ত দিছিলাম। আপনি দেখেন সূরা ফাতিহায় দেখেন এই যে 7 পর্যন্ত, লাস্টে 7 পর্যন্ত। এই কোথায় আরেকটু বেশি গেছে, আয়াত ভিত্তিক ওভারভিউ, আয়াত ভিত্তিক ওভারভিউ 9 নাম্বার পর্যন্ত। তো এইখানে আয়াত ভিত্তিক ওভারভিউ, এই যে দেখেন আপনার 6-এর পরে 7 7 7, কিন্তু সে কিন্তু ঠিকই ঠিক করে দিছে 7 8 9, বুঝতে পারছেন? হুম। তো এরপরে আমি এই যে এই অংশটুকু দেই, বেশি দেওয়া যাবে না। ওকে, ও আপনার এটা তো শেষই এখন।
বাস, তাইলে এইখানে যখন শেষ পার্ট দিবেন তখন লিখবেন হইল চ্যাট জিপিটিতে গেলাম, এই যে শেষ পার্ট দিলাম, দেওয়ার আগে আমি এখানে লিখে দিব লাস্ট সেগমেন্ট। আপনি শেষ পার্ট যখন দিবেন তখন লিখবেন লাস্ট সেগমেন্ট, আর প্রথম পার্ট যখন দিবেন সূরার নাম সহ তখন লিখবেন ফার্স্ট সেগমেন্ট। আর মাঝখানের গুলা যা দিবেন ওইটার কিচ্ছু লিখতে হবে না, জাস্ট ওকে লেখাটা দিবেন, ও লেখাটা তৈরি করে দিবে। তো এইখানে আমি লাস্ট সেগমেন্টটা আমি দেখাচ্ছি না আপনাকে, লাস্ট সেগমেন্টের আগে একটু অংশ দেখায় নেই। সেটা হচ্ছে এইখানে আমি এই এতটুকু দিচ্ছি, ধরেন এতটুকু দিচ্ছি, আমি লাস্ট সেগমেন্ট দেব না, কিন্তু কাজটা সে কিভাবে করে এটা আমি বলে দিচ্ছি। এইটুকু দিলাম, এইটুকু দেওয়ার পর এখানে শুধু পেস্ট করে দিলাম। এখানে যে নোটপ্যাডের এই যে HTML এবং বডি, এটা মনে রাখবেন, HTML বডির ভিতরে এই HTML এবং বডি এইটা একেবারে আপনার টেক্সট ফাইলের শেষে থাকবে আর একেবারে টেক্সট ফাইলের শুরুতে থাকবে। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। আর ওই লেখাটা সে CSS সহকারে দিতেছে, আমি একে নিষেধ করে দিই CSS সহ দিতে, যেহেতু ফ্রি ভার্সন সেহেতু একটু প্রবলেম করবে। এইখান থেকে না, এখান থেকে কপি করে আনি আবার। এবার ঠিক করতেছে। আপনি কোনটার পর কোনটা প্রম্পট দিবেন, কি করবেন না করবেন, এইটা আমি বিস্তারিত আবার আরেকটা ভিডিওতে বলে দেব। আমি এটা জাস্ট এখন আপনাকে দেখাই দিলাম যে কিভাবে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে। এই যে এখন এইটুকু জাস্ট এখানে কপি কোড, এখানে ক্লিক করে আপনার টেক্সটে যাবেন, যাওয়ার পরে এই যে নিচে যেইটুকু আছে সেখান থেকে HTML এবং বডির আগে এইখানে বসাই দিবেন। এখানে এন্টার দেন, একটা দেন, দুইটা দেন, কম দেন, বেশি দেন, কিছু আসে যায় না। এইখানে জাস্ট পেস্ট করে দিলেন। শুধু খেয়াল রাখবেন HTML এবং বডি এই পুরা ফাইলে এই নিচে এইভাবে একবার থাকবে আর উপরে একবার থাকবে, এই যে এইভাবে, এই বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আপনার মেকিং সিস্টেমটা আমি দেখাইতেছি। এখন হয়ে গেল, এখন দেখা যাবে যে আমি ওরে লাস্ট সেগমেন্ট দিয়ে দিলাম। ইংলিশে কমান্ড দিলেও বুঝে ভালো। এখন আমি দেখেন লাস্ট সেগমেন্ট দিলে ও HTML এবং বডি ওই লাস্ট সেগমেন্টে উল্লেখ করে দেবে। আসসালামু আলাইকুম।
তো এই হচ্ছে আপনার সেইটা করে দিল। এই লাস্ট সেগমেন্টটা আপনি কপি করে ঠিক ওইভাবেই যেখানে এই যে লাস্ট HTML এবং বডি এর উপরে দিয়ে দিবেন। এখন আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমাদের সূরাটা এই যে এইভাবে চলে আসলো। হ্যাঁ, এই যে কিছু শব্দ জানতেই হয়। এখানে সে একটা কাজ করছে, এই বিষয়টা, এই জিনিসগুলাকে সে ওই আলাদা কালার না করে একটু আলাদা মানে ইটালিক স্টাইল করে দিছে। এটাই আসলে স্ট্যান্ডার্ড স্টাইল। হ্যাঁ, কোনো লেখার আপনার লাস্টের যে রেফারেন্স থাকে, রেফারেন্সটাকে একটু ইটালিক স্টাইল করে দিলে এটাই স্ট্যান্ডার্ড স্টাইল। এটা সুন্দর হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার সবুজ কালারও ব্যবহার করছে ইচ্ছে মতো। যাই হোক, এইখানে আমি আপনাকে প্রম্পটগুলো ডিটেলস দিয়ে দেব। ওই প্রম্পটগুলো দেবেন, তবে ওরা ইংরেজিতে বলে দিবেন ওরা আসলে কি করতে হবে টেক্সটটা নিয়ে। আপনি প্রম্পটগুলো ভালো 2-3 বার পড়লেই যে প্রম্পটগুলো পাঠাবো, এই যে ওরে আমি কিছু কথা বলে দিলাম, কই জানো ওইখানে, এই যে ইংরেজিতে যে কথাগুলো বলে দিছি ওই কথাগুলোই ও মনে রেখে ওই অনুযায়ী কাজ করছে। তবে ও পেড ভার্সন না হইলে ভুলে যায়, 2-3টা প্রম্পট লেখলেই ও ভুলে যায়। পেড ভার্সন হইলে সব প্রম্পটগুলো পুরো প্রজেক্টটা সে মনে রাখবে, প্রজেক্টে কোথায় কি করছে, কখন কোনটা পরিবর্তন করতে হয়েছে, আবার কিছু যোগ করতে হয়েছে প্রম্পট হিসেবে, ওগুলা সে দেয়। হ্যাঁ, তো এইভাবেই আপনার এই ফুল HTML-টা তৈরি হবে। আমি ক্লিয়ারলি বলে দিই, আপনি ওকে ফার্স্টে প্রম্পটগুলো দিবেন। আমি ওরে প্রম্পট, আপনার ওরে যে প্রম্পটগুলো দিবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। প্রয়োজনে আপনি ইংরেজিতে একটু এদিক সেদিক করে বলে দিবেন যদি ঠিক মতন ডিসপ্লে না হয়। তারপরে আপনার ওরে টেক্সটটা দিবেন। টেক্সটটা দিলে এই টেক্সটটাকে HTML তৈরি করো সেইভাবে তৈরি করে দেবে। এরপরে আপনি এই যে HTML ফার্স্ট প্রম্পটে দেখেন HTML এবং বডি আছে, HTML এবং বডির এই ফাঁকে ফাঁকে পরবর্তী প্রম্পটগুলো আপনি বসাইতে থাকবেন। হ্যাঁ, এইভাবে বসাইতে বসাইতে লাস্ট সেগমেন্টে পরে বলে দিবেন যে HTML বডি ট্যাগ সহকারে শেষ করো। এটা আমি এখানে বলি নাই, এই জন্য করে নাই। ওই HTML বডি ট্যাগও নিজেই লাগাই দিত। তা আমাদের যেহেতু আছে আর দরকারও নাই। এই যে HTML বডি ট্যাগ মানে হলো এই যে এইটা, এই যে লাস্টে যে বডি এবং HTML ট্যাগ, এই দুইটাই আপনি খেয়াল রাখবেন। আর মাঝখানে যা করতেছে তা তো এই যে এইখানে ব্রাউজারে আপনি ওপেন করে দেখবেন। এই যে HTML হিসেবে সেভ করলে এই যে উপরে ওয়ান ফাতিহা HTML হিসেবে সেভ করলেই আপনার এটা চলে আসবে এইভাবে। এইখানে আবার দেখেন ও ভুলে গেছে একটা জিনিস, এই যে এইটাকে আপনার বানায় নাই, কি বলে, লাল লাল রঙের বানায় নাই, ভুলে গেছে। তো এটা তো ফ্রি ভার্সনটা, আমার পেড ভার্সনটার ডেট শেষ হয়ে গেছে এই জন্য। তো এই হচ্ছে আপনার সহজ বিষয়, আপনার এইভাবে তৈরি করতে হবে। এইভাবে তৈরি করে যে টেক্সট ফাইলটা তৈরি করলেন এই টেক্সট ফাইলটা আমাকে দিয়ে দিতে হবে। এই হইছে আপনার কাজ। জাস্ট টেক্সট ফাইলটা আপনি একটা ড্রাইভে সেভ করবেন, সেভ করে ওইটা শেয়ারেবল লিঙ্ক তৈরি করে আমাকে ওই লিঙ্কটা পাঠিয়ে দিবেন। এভাবে 114টা ফাইলের 114টা লিঙ্ক আমাকে দিয়ে দিবেন। একবারে এই লিঙ্কগুলা আপনি হোয়াটসঅ্যাপে দিবেন, এরপরে একবারে লিঙ্কগুলো এক জায়গায় আবার সেভ করে রাখবেন। 114টা লিঙ্ক একদিনে একবারে দিয়ে দিবেন, ওইটা আমি ড্রাইভ থেকেই নামায় নেব। দ্যাটস অল, এইটাই হচ্ছে আপনার কাজ। এরপরে আমি আপনার প্রয়োজন লাগলে এই প্রম্পটগুলো কিভাবে দিবেন সেইগুলো আমি আপনাকে গোছায় ঠিক করে দিয়ে দেব। আর যদি মনে করেন ও কোনোটা আবার দেখতেছেন যে ভুল করে ফেলছে, যেমন পরে ভুলে গেছে, ওরে আবার বলে দিবেন যে তুমি এই অংশটা আবার করো, তুমি তো হেডিংকে কালারিং করো নাই, উপরে যেভাবে কালারিং করছো হেডিংগুলোকে সেভাবে কালারিং করে দাও। হ্যাঁ, এবং মোটা শব্দগুলোকে তুমি সবুজ বানায় দাও। এইভাবে ওর ইংরেজিতে বলে দিবেন, ও ঠিক মতো আবার ওইটা করে দিবে। ও ভুলে যায়, 2-3টা প্রম্পট শেষ হইলেই 2-3 বার করার পরে আবার ভুলে যায়, ওরা আবার প্রম্পট মনে করে ওই অংশটা আবার কপি করতে দিবেন। বিষয়টা এই আর কি। আমি আপনার পুরো কাজটা শিখাইলাম, এটা করতে থাকলে আস্তে আস্তে
ওই প্রজেক্টটা পুরাটাই ধারণ করবে, পরবর্তীতে ও সঠিক মতোই দিতে থাকে। প্রথমে 2-3 বার ভুল করবে। জি, আসসালামু আলাইকুম। এই পর্যন্তই থাকুক, এই ভিডিওটা আগে দেখেন।